আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা যখন বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা উম্মতের গত 1300-1400 শতাব্দীতে মেইন স্ট্রিম মুসলমানকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে। আপনারা হয়তো জানেনও না। আমরা মনে করি এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে সুন্নি মুসলমান বলে। ঘটনা সেটা না, ঘটনা 1300 বছরের। বুঝতে পেরেছেন? ইমামে আজম আবু হানিফা যখন কিতাব লিখেছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাব। ইমাম তাহাবির কিতাব, উনি তো 300 থেকে 350 হিজরির মাঝখানে লিখেছে, প্রায় 370 হিজরির মধ্যে কিতাবটা কি লিখেছে? ইতিকাদু আহলিস সুন্নাহ ওয়াল জামা। ইমাম লাল কাই লিখেছেন অনেক আগে, 500 হিজরির পরে। উনি লিখেছেন শারহু ইতিকাদ আহলিস সুন্নাহ ওয়াল জামা। তাইলে আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা না বাংলাদেশের, না ইন্ডিয়ার, না পাকিস্তানের, এটা উম্মতে মুসলিমার তাবেঈনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের আকীদাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কোন মানুষ যদি সারা জিন্দেগিও পাপ করে, তাকে আমরা কি বলি না? কাফের। আহলুস সুন্নাহ ওয়াল জামা তাকে কাফের বলে না। কিন্তু ইসলামের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, এটা খারেজি বলে। এদের দৃষ্টিতে আপনি যখন কোন গুনাহে কবিরা করবেন, তো আপনি দিন থেকে খারিজ হয়ে যাবেন, দিন থেকে বের হয়ে যাবে। আপনি নামাজ বাদ দিয়েছেন, আপনি কাফের। আপনি হজ করেন নাই, আপনি কাফের। আপনি যাকাত দেন নাই, আপনি কাফের। তো কিয়ামতের দিন আল্লাহ আপনারে কোথায় রাখবে? তো জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। মনজিলাতুন বাইনাল মনজিলাতাইন, দুই মঞ্জিলের মাঝখানে একটা ঘর তৈরি করে ওখানে রাখবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদেরও নিজস্ব দলিল আছে। দলিলগুলা কেন? তারাও কিন্তু কোরআনের বাইরে থেকে দলিল দেয়নি, দলিল কোরআন থেকে দিয়েছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং গত ভুল। কেন? আপনি যখন কোরআনের শাব্দিক অর্থগুলা নিবেন, যেমন কোরআনে পাকের মধ্যে হজের বিষয়ে এসেছে না, ইন্না আউওয়ালা বাইতিন وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ। প্রত্যেক মানুষের উচিত, ফরজ মানুষের জন্য আল্লাহর ঘরের হজ করা। ওয়ালিল্লাহি আলান নাসি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ওখান থেকে যাওয়া পর্যন্ত ফাইনান্সিয়ালি এবং ফিজিক্যালি যারা ঠিক, তাদের জন্য যাওয়া ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্বীকার থেকে আল্লাহ এগুলার পরোয়া করে না। এই কাফারা শব্দ থেকে তারা উদ্দেশ্য কি নিয়েছে? উদ্দেশ্য নিয়েছে কাফারা মানে যারা অস্বীকার করে তারা কাফের। কিন্তু উম্মতে মুসলিমা শাব্দিকভাবে এই অর্থ এভাবে নেয় না, অতিরিক্ত বোঝানোর জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই আল্লাহ হায়া করেন না, লজ্জাবোধ করেন না। কিসের ক্ষেত্রে? আয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বাউদা বলা হয় মাছিকে, মাছি। আল্লাহ বলছেন আমি কোরআনে পাকের মধ্যে মাছি এবং মাছির চেয়ে আরো যদি জীর্ণশীর্ণ কোনো কিছু হয়, এগুলার এক্সাম্পল দিতে আমি লজ্জাবোধ করি না। আল্লাহ লজ্জাবোধ করেন না। এখন এই কথা আসলো কেন? এই কথা আসছে, এটার শানে নুজুল আমি আপনাদেরকে তার আগে একটা মৌলিক কথা বলে ফেলি। এটা আমরা দর্শের আগেও বলেছি, আপনাদের স্মরণ থাকার কথা। কোরআনে পাককে বোঝার জন্য তিনটা জিনিসের প্রতি মানুষের খেয়াল করতে হয়। একটা হচ্ছে আরবি শব্দের অর্থ, আরেকটা হচ্ছে পরিভাষা, আরবরা কোন পরিভাষায় কোন শব্দ ব্যবহার করত, আরেকটা হচ্ছে আয়াতের শানে নুজুল, অবতীর্ণের প্রেক্ষাপট। তো এই এখন আমি যদি আয়াতের প্রেক্ষাপট না বুঝি, তাহলে আমি এই আয়াতের অর্থ বুঝবো না। আল্লাহ হঠাৎ করে এটা কেন বলছেন যে আমি লজ্জাবোধ করি না? মাছি বা মাছির চেয়ে ছোটখাটো কোনো কিছুর এক্সাম্পল দিতে আমার আল্লাহ হায়া করে না। তো বলে যে এটার ঘটনা হচ্ছে কোরআনে পাকের মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত রিয়াজত করে, আরেকজনকে খোদা মানে, তারা তো একটা মাছিও সৃষ্টি করে না। শুধু মাছি সৃষ্টি করে নাই তা না, খুব দারুণ কথা, ওয়ালাউ ইজতামাউ লাহ, সবাই যদি একসাথে হয়ে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সায়েন্টিস্ট যদি একত্রিত হয় একটা মাছি বানানোর জন্য, তারা একটা মাছি তৈরি করতে পারবে না। আচ্ছা, মাছি বানানো তো অনেক দূরের কথা। আমার আল্লাহ বলছে ওয়া ইয়াসলুবহুম আযযুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুনাহু মিন। যুবাব মানে মাছি বানানো তো অনেক দূরের কথা। মাছি যদি কোনো কিছু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারা মাছির কাছ থেকে এটা উদ্ধার করতে পারবে না। সবাই একসাথে হয়ে গেলেও মাছি যদি একটা মাছি এক কামরার ভিতরে ঢুকে 10 জন মানুষের জীবনের ঘুম হারাম করে দেয়, আমাদের এখনো আজহার ইউনিভার্সিটির কথা মনে আছে, 5-6 জন একসাথে এক রুমে বেডটা নিয়ে আমার মনে হয় 2-2.5 ঘন্টা ট্রাই করছে এর মারার জন্য। এর মারতে গেলে কোনার মধ্যে চলে আসবে। আপনি কতক্ষণ কি করবেন? 5টা 6টা আশরাফুল মখলুকাতের ঘুম হারাম করে দিয়েছে এক মাছি, কিছুই করতে পারতেছেন না।
আমার আল্লাহ বলতেছে সবাই একসাথে মিলে বানানো তো দূরের কথা, মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় ওর কাছ থেকে তোমরা রেস্কিউ টিম পাঠাই উদ্ধার করতে পারবে না। এই হলো তোমাদের দৌরত্ব, এই হলো তোমাদের দৌরাত্ম। এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কথা অনেক লম্বা হবে, এই জন্য লম্বা করতে চাচ্ছি না, জাস্ট আপনাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য, ক্লারিটির জন্য, ফ্লোর সাথে সাথে যেন আমরা যেতে পারি। এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ যখন তারা হাসি তামাশা করতেছিল, এক আয়াতে এক প্রেক্ষাপটে এসেছে মুশরিকরা, অন্য প্রেক্ষাপটে এসেছে ইহুদরা, এরা হাসি তামাশা করতেছে, তখন আমার আল্লাহ কোরআন শরীফের এই আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। তুমি মাছির কথা বলতেছো, মাছির নিচেও যদি কোনো কিছু হয় আমার আল্লাহ এক্সাম্পল দিতে লজ্জাবোধ করেন। এই যে আমার আল্লাহ বলেছেন হায়া, হায়া মানে লজ্জাবোধ। আপনি যদি কোরআনে পাকের শাব্দিক অর্থ করেন অনেক সময় ঈমান পর্যন্ত চলে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। কেন? এখানে হায়া, হায়া মানে লজ্জাবোধ। লজ্জা মানে কি? হায়া মানে কি? আমাদের উলামায়ে কেরাম করতেছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম, বেটা হায়া তো পেরা চলে গেলা, তখন হায়ার অর্থ কি? হুজুর হায়া আবার কেমন? হায়ার একটা ডেফিনিশন আছে না, হায়া না জানলে তুমি এটার অ্যাপ্লিকেশন আল্লাহর উপর কেমনে করবা? উলামায়ে কেরাম জবাব দিচ্ছেন, ওয়া হুয়া ফি আসলিল লুগা ইনকিবাদুন নাফস ওয়া ইনকিসারুহা মিন খাউফিন মা ইউআবু বিহি আও ইউযাম। হায়া হচ্ছে আরবি অরিজিনালি, আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরবি পরিভাষায় হায়া হচ্ছে কন্ট্রাকশন অফ ইওর সোল, অফ ইওর হার্ট। কি কারণে? কোনো কিছুর ভয় অথবা কোন দোষে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে আপনার অন্তরের সংকোচন, এটাকে হায়া বলে। কন্ট্রাকশন অফ ইওর হার্ট ফর দি ফিয়ার অফ হোয়াট ইজ ব্লেমড অ্যান্ড কন্ডেমড। অর্থাৎ কোনো কিছুর ভয়ে অথবা কোন দোষে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে অন্তরের মধ্যে যে একটা সংকোচন তৈরি হয়, এটাকে হায়া বলে। বলেন তো দেখি, এটা আল্লাহর সাথে ডাজ ইট ডিফিট উইথ আল্লাহ অলমাইটি, উইথ দি ম্যাজেস্টি অফ আল্লাহ অলমাইটি? আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে এই বিষয়টা যায়? আল্লাহ কোনো কিছুর পরোয়া করে? কে কি বলতেছে না বলতেছে এটা তো আমরা না পরোয়া করি। আপনি যদি বলেন হায়া করে, তার মানে আমার আল্লাহ কোনো দোষে দোষী সাব্যস্ত হওয়ার জন্য ভয় করছে। তা আপনি যে অনুবাদের মধ্যে, এখানে আপনি অনুবাদ করলে দেখবেন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না। তা আপনি কেন করলেন? আপনি কোনো তাফসীরের কিতাবও পড়েন নাই, কোনো কিছু পড়েন না, বিসমিল্লাহ করে লিখে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনের সরাসরি অনুবাদ অনেক সময় ঈমান ধ্বংসের কারণ হয়। হ্যাঁ, আপনি যদি ডেলিভারেটলি না করেন, না জেনে করে দিয়েছেন, আল্লাহ না জানলে মাফ করে দিবেন। না জেনে আপনি কোরআনের অনুবাদ বলছেন কেন? আপনারা কে বলছে কোরআনের অনুবাদ করতে? আপনারা বুঝতে পেরেছেন? অনেকে এই জিনিসটা করে। এখন উলামায়ে কেরাম বলছেন তাইলে এখানে ইস্তিহিয়ার অর্থ আমরা কি করব? কারণ ইস্তিহিয়ার অর্থ যদি লজ্জা করি, হায়া করি, তাইলে তো আল্লাহর উপর অনেক বড় একটা তোহমত চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ইনকিবাদুন নফস, আল্লাহর নফস তার ইনকিবাদ, কনডেন্স হবে না, কনস্ট্রিক্ট হবে না। কেন? আমার আল্লাহ এখান থেকে পুত পবিত্র। তাইলে কি হবে? তো এখানে আমরা বলবো ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, না বলে মানে লা ইয়াস্তাহির জায়গায় আমরা অর্থ করব নিশ্চয়ই আল্লাহ লা ইয়াতরুকু, মানে আমার আল্লাহ পরিত্যাগ করেন না। যদি সাবজেক্ট ম্যাটারের মধ্যে মশা মাছির এক্সাম্পল যদি রেলেভেন্ট হয়, তো আমার আল্লাহ অবশ্যই এটা দিবেন, এটাকে পরিত্যাগ করবেন না। এটা আমার আল্লাহর শান। অর্থ এভাবে হবে। আচ্ছা, ফামাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ফামাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহকে মানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে আমান্না ওয়া সাল্লামনা করে আদবের সাথে মেনে নিয়েছে, তারা তো বলবে যা কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসছে এটা হক। এটা একটা সাইকোলজি, এটা একটা মানুষের নফসিয়াতি বিহেভিয়ার বলি আমরা। বুঝতে পেরেছেন? আপনি যাকে পছন্দ করেন, সে যেটাই বলুক, যাই বলুক, আপনার ভালো লাগে, ঠিক না? আর আপনি যেটা আপনি অপছন্দ করেন, যে আইডিওলজি আপনি মানেন না, সেখানে যদি আমি গৌসুল আজমকেও বসাই দেই, আপনি পিকিং করবেন। বুঝতে পেরেছেন? কেন? কারণ আপনি এই জিনিসটা মানেন না, অথবা আপনি ভদ্রলোককে পছন্দ করেন না। ভদ্রলোককে পছন্দ না করলে দুনিয়ার এই প্রান্ত থেকেও যদি আলেম আনি, আপনার মুখ থেকে প্রশ্ন যাবে না। এটা মাইন্ডসেট। ফামাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারদের একটা মাইন্ডসেট আছে। আবু বকর সিদ্দিক, ফারুক, আযম, উসমান ও আলী, সাহাবায়ে কেরাম, ঘটনা এটা ঘটছে, আমান্না ওয়া সাল্লামনা, যা কিছু এসেছে আমার আল্লাহ যা বলেছেন হক বলেছেন। ওয়া আমাল্লাযীনা কাফারু, তো যারা এগুলা পছন্দ করে না, কাফের, মুশরিক, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমাদের আল্লাহ এগুলা কেন বলে? এগুলোর উদ্দেশ্য কি?
তখন আমার আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই জিনিসগুলোর মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়, অসংখ্য মানুষ পথের দিশা পায়। তাইলে কোরআনে পাকের এই বিষয়গুলোর মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়, অসংখ্য মানুষ পথের দিশা পায়। এখন মনে রাখবেন, আমার আল্লাহ প্রত্যেক মানুষকে ইচ্ছার স্বাধীনতা দান করেছেন। তার উপরে কোনো কিছু আমার আল্লাহ কখনো চাপাই দেন নাই। আমরা বলি না হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান দান করেন। আমাদের অনেক এইথিস্ট ভাইরা প্রশ্ন করেন, যদি হেদায়েত আল্লাহর হাতেই হয় তাইলে এখানে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? ঘটনা এরকম না? আমাদের উলামায়ে কেরাম অনেক সময় কথাগুলো বলার পরে ক্লারিফাই করেন না, যার কারণে অনেক তরুণ প্রজন্মের অন্তরের মধ্যে প্রশ্নগুলো আসে। তারা ঘরে যেতে যেতে এগুলা চিন্তা করে যে আল্লাহ যদি হেদায়েত দান করে, তা আমি যদি হেদায়েত না পাই তাহলে তো এটা আল্লাহ দেন নাই, বিদায় পাই নাই। বুঝতে পেরেছেন না? আল্লাহর গ্রামার সেটা না। আল্লাহর একটা গ্রামার আছে, সেটা কি? সেটা হচ্ছে কারো অন্তরে যদি হেদায়েতের প্রতি সুপ্ত বাসনা থাকে, মহব্বত থাকে, তার প্রতি একটু ডিভোশন থাকে, আমার আল্লাহ অবশ্যই তাকে হেদায়েতের দিশা দিবেন। হেদায়েতের দিশা দিবেন মানে কি? তাকে তৌফিক দান করবেন, কাজটা তার জন্য সহজ করে দিবেন। আর যেই ব্যক্তি ডেলিভারেটলি, ডেসপারেটলি এটার প্রতি ঘৃণা পোষণ করে, সে যদি উল্টাও লড়তে যায়, আমার আল্লাহ তাকে তৌফিক দান করবেন না। তৌফিক দান মানে তার জন্য এই কাজটা কখনো ইজি করে দেবেন না। কিন্তু যার অন্তরে হেদায়েতের প্রতি সুপ্ত বাসনা, প্রেম, মহব্বত আছে, আমার আল্লাহ তার জন্য কাজটা সহজ করে দিবেন। এটাই হচ্ছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটাই হচ্ছে আল্লাহ অনেককে হেদায়েত দান করেন, অনেককে হেদায়েত দান করেন না। তাকে হেদায়েত দান করেন যার অন্তরে হেদায়েত নেওয়ার ইচ্ছা আছে, সুপ্ত বাসনা আছে, তাকে আমার আল্লাহ কাজটা সহজ করে দেন। ইউদিল্লু বিহি কাসীরা কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, আপনার মানসিক সেটআপ আছে, ওই সেটআপ অনুযায়ী অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আবার অসংখ্য মানুষ হেদায়েতের দিশা পাচ্ছে। কিন্তু হেদায়েত বিষয়টা ইখতিয়ারি। আমার আল্লাহ আমাদেরকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন। নবী রাসূল এসেছে, নবী রাসূল আপনার কাছে নবী রাসূলের কথা বলে গেছে। এখন আপনি ইচ্ছার দিক থেকে পরিপূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট। আইদার আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন, অথবা ইচ্ছে করলে আপনি পরিত্যাগ করবেন। ফামান শাআ ফালিয়ামিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আচ্ছা, তো পথভ্রষ্ট কারা হয়? তো পথভ্রষ্ট হয় যারা ফাসিক, তারা। এখানে আমি একটু সময় একটু করে দুইটা সেকেন্ড আমি, কারণ অসংখ্য পরবর্তীতে উলামায়ে কেরাম দেখলে ওনাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। এই যে আরবির মধ্যে আমরা বলি না ফাসিকিন, তো এটা ফাসিক। ফাসিক মানে কি? আরবি অরিজিনালি, আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাসাকা ইয়াফসুকু, এটার অর্থ হচ্ছে খারাজা ইয়াখরুজু, বের হওয়া, বের হয়ে যাওয়া। এই কারণে ওই যে গুটলি বীজ আছে না, বীজ থেকে যখন পাতা বের হয়, গাছ বের হয়, ওইটাকে বলে ফাসাকা। বীজ থেকে গাছ বের হওয়া। তো ওই ফাসাকার সাথে এই ফাসাকার সম্পর্ক কি? তো ওই ফাসাকার সাথে এই ফাসাকার রেলেভেন্স হচ্ছে, কোন মানুষ যখন আল্লাহর দেওয়া সীমা থেকে বের হয়ে যায়, ওইটা হচ্ছে বিচি থেকে বের হয়, এটা আল্লাহর দেওয়া হদ থেকে বের হয়ে যায়। এই বের হওয়াকে ফিস্ক বলে। ফিস্ক দুই ধরনের হবে, হয় আকীদার ফাসিক, মানে আমার আল্লাহর দেওয়া যে আকীদার বাউন্ডারি, সেটা থেকে বের হয়ে সে তার মতো করে খুদা গড়ে নিয়ে 10 খুদাকে তার মালিক বানিয়েছে, সে কাফের হয়ে গেছে। এটা একটা ফেস। আর একটা আমলি ফেস, তার মানে গুনাহে কবিরার মাধ্যমে আমার আল্লাহ বলেছেন শরাব খাবা না, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করে শরাব খেয়েছি। আমার আল্লাহ বলেছে এই পানি এই জায়গায় যাবা না, আমি ওই জায়গায় গিয়েছি, তাইলে আমি আল্লাহর দেওয়া যে লিমিট ওটা এক্সিড করেছি, ক্রস করেছি। খারাজা মানে বাউন্ডারি থেকে বের হয়ে গেছি। আমরা আমাদের ঘরের বাউন্ডারি থেকে বের হই না, এই খারাজা, এটাকে বলে এক্সিট। তো আমি কোন থেকে এক্সিট নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন সেই জায়গা থেকে আল্লাহর অপছন্দের রাস্তায় চলে গেছি। এটাকে বলে খারাজা ইয়াখরুজু ফাসাকা ইয়াফসুকু। এটা ফেস। এই জন্য কিন্তু আমাদের ব্রডলি আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে ফিস্ক শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়। কোরআনে পাকের মধ্যে কুফর অর্থে ব্যবহৃত হয়েছে। আকসারুহুমুল ফাসিকিন, আকসারুহুমুল ফাসিকুন, যেমন এখানে বলা হয়েছে ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এখানে কুফর অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু নরমালি ফিস্ক শব্দটি গুনার অর্থে আসে। গুনার অর্থে, গুনাহ মানে গুনাহে কবিরার অর্থে আসে আমাদের ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে।
আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা যখন বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা উম্মতের গত 1300-1400 শতাব্দীতে মেইন স্ট্রিম মুসলমানকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে। আপনারা হয়তো জানেনও না। আমরা মনে করি এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে সুন্নি মুসলমান বলে। ঘটনা সেটা না, ঘটনা 1300 বছরের। বুঝতে পেরেছেন? ইমাম আযম আবু হানিফা যখন কিতাব লিখেছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাব। ইমাম তাহাবির কিতাব, উনি তো 300 থেকে 350 হিজরির মাঝখানে লিখেছে, প্রায় 370 হিজরির মধ্যে কিতাবটা। কি লিখেছে? ইতিকাদু আহলিস সুন্নাহ ওয়াল জামা। ইমাম লালকাই লিখেছেন অনেক আগে, 500 হিজরির পরে। উনি লিখেছেন শরহ ইতিকাদ আহলিস সুন্নাহ ওয়াল জামা। তাইলে আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা না বাংলাদেশের, না ইন্ডিয়ার, না পাকিস্তানের, এটা উম্মতে মুসলিমার তাবেঈনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের আকীদাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কোন মানুষ যদি সারা জিন্দেগিও পাপ করে, তাকে আমরা কি বলি না? কাফের। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে কাফের বলে না। কিন্তু ইসলামের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, এটা খারেজি বলে। এদের দৃষ্টিতে আপনি যখন কোন গুনাহে কবিরা করবেন, তো আপনি দিন থেকে খারিজ হয়ে যাবেন, দিন থেকে বের হয়ে যাবে। আপনি নামাজ বাদ দিয়েছেন, আপনি কাফের। আপনি হজ করেন নাই, আপনি কাফের। আপনি যাকাত দেন নাই, আপনি কাফের। তো কিয়ামতের দিন আল্লাহ আপনারে কোথায় রাখবে? তো জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। মনজিলাতুন বাইনাল মনজিলাতাইন, দুই মনজিলের মাঝখানে একটা ঘর তৈরি করে ওখানে রাখবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদেরও নিজস্ব দলিল আছে। দলিলগুলা কেন? তারাও কিন্তু কোরআনের বাইরে থেকে দলিল দেয়নি, দলিল কোরআন থেকে দিয়েছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং গত ভুল। কেন? আপনি যখন কোরআনের শাব্দিক অর্থগুলা নিবেন, যেমন কোরআনে পাকের মধ্যে হজের বিষয়ে এসেছে না, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাতী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফী আয়াতিন বায়্যিনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। প্রত্যেক মানুষের উচিত, ফরজ মানুষের জন্য আল্লাহর ঘরের হজ করা। ওয়া লিল্লাহি আলান নাসি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ওখান থেকে যাওয়া পর্যন্ত ফাইনান্সিয়ালি এবং ফিজিক্যালি যারা ঠিক, তাদের জন্য যাওয়া ফরজ। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্বীকার থেকে আল্লাহ এগুলার পরোয়া করে না। এই কাফারা শব্দ থেকে তারা উদ্দেশ্য কি নিয়েছে? উদ্দেশ্য নিয়েছে কাফারা মানে যারা অস্বীকার করে তারা কাফের। কিন্তু উম্মতে মুসলিমা শাব্দিকভাবে এই অর্থ এভাবে নেয় না। উম্মতে মুসলিমা যখন অর্থ করে, তখন কোরআনের অসংখ্য আয়াত তাদের চোখের সামনে, হাদিসে রাসূল তাদের চোখের সামনে, সাহাবায়ে কেরামের আকওয়াল তাদের চোখের সামনে, সবকিছু একসাথে করে একটা আয়াতের অর্থ বের করে। সেই কারণে আমরা সব সময় উলামায়ে আহলে সুন্নাত তথা উম্মতের যে ইজমা, ঐক্যমত্য, ওইটার সাথে থাকি, ওইটা থেকে বের হই না। আমার নবী এটা থেকে বের হতে নিষেধ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনকে ফাসাকা, এই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলেছে, কোন গুনাহ করলে, কোন গুনার কারণে এক ব্যক্তি কালমা পড়েছে, জিন্দেগিতে নামাজ পড়ে না, আপনি তাকে কাফের বলতে পারবেন? কাফের বলতে পারবেন না। সে মুসলমান, গুনাহগার মুসলমান। আচ্ছা, আমি সারা জিন্দেগি নামাজ পড়েছি, আমার প্রথম কাতারে দেখছেন আপনি, ঠিক আছে, আপনার দৃষ্টিতে আমি পাক্কা মুসলমান। আপনি কি বলতে পারবেন এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব, ওই ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব? বলতে পারবেন না। জান্নাত এবং জাহান্নাম এটা মশিয়াতে ইলাহি, যাকে ইচ্ছা আমার আল্লাহ দান করবেন, যাকে ইচ্ছা তুলে সমুদ্রে নিক্ষেপ করবেন। এখানে কেউ কোনো কিছু বলার না আমার আল্লাহর দরবারে। ফাআলুল লিমা ইউরিদ, যা মন চাই তা করব। কোন মায়ের ছেলে আমার এখানে কোনো কিছু বলতে পারবে না, যাকে ইচ্ছা ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক না থাকলে যত গুনাহ আছে যাকে ইচ্ছা ক্ষমা করে দিব। ঠিক আবার কেউ আল্লাহর দরবারে কমপ্লেইন করতে পারবে? এই জন্য সব সময় নিজেকে নিজে নিয়ে থাকবেন, মোটামুটি করবেন না। গোটাগুটি না করলে, ঠেলাঠেলি না করলে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ না করলে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য ভদ্র মানুষ মাফ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার চরিত্র সুন্দর কিয়ামতের ময়দানে সে আমার আশেপাশে থাকবে। কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় তার আমল অনেক বেশি ভারী হবে মিজানের পাল্লার মধ্যে। এবং আখলাক, আমার নবী বলেছেন, আমি দেখেছি আখলাকে হাসানা যে ভারী হয়, অত ভারী, অত ওজনদার আমল আল্লাহর রুহে জমিনের মধ্যে আর নাই। কিন্তু এই জন্য ভদ্রতার সাথে, নম্রতার সাথে, মানুষের সাথে গোটাগুটি না, ফিতনা ফাসাদ করে না। এর পরবর্তীতে এই আয়াত পড়ার পরে আমার আল্লাহ বলছে, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা একেবারে শেষের দিকে। আচ্ছা, না, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল ফাসিকুন। আচ্ছা, এই ফাসিকিন বলার পরে
ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিল ফাসিকিন। এখন আমার আল্লাহ ফাসিকিনকে ডিফাইন করতেছে, সংজ্ঞায়িত করতেছেন। আমি যে ফাসিকিন বলেছি এরা কারা? প্রথমে কি বলেছে? আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে তাদের যে ওয়াদা ছিল সেটাকে কি করেছে? ধ্বংস করেছে, ভঙ্গ করেছে। তাইলে বোঝা যাচ্ছে তারা আগে ওয়াদাবদ্ধ ছিল। আমরা বলি না সম্পর্ক ছিন্ন করা, তার মানে কি? তার মানে সম্পর্ক আগে ছিল না, তাকে কি আপনি ছিন্ন করেছেন? তাইলে তাদের সাথে ইহুদ নাসারার সাথে আগে সম্পর্ক ছিল। ইয়ানকুদুনা আহাদাল্লাহ, তারা আল্লাহর সাথে এই কৃত ওয়াদা ভঙ্গ করেছে। মিসা বিন বাদি মিসা ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সমস্ত সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেই সমস্ত সম্পর্কগুলো নষ্ট করেছে। যেমন মা বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে। প্রতিবেশীর ব্যাপারে তো ভাই বোন মা বাপ তো অনেক দূরের। প্রতিবেশীর ব্যাপারে আমার নবী বলতেছেন, জিবরিল আমাকে ইউসিনি বিল জার, আমার প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলা শুরু করেছে, জানান্তু হাত্তা জানান্তু, শেষ পর্যন্ত আমি মনে করেছি প্রতিবেশীকেও কোনো মিরাস, সম্পদ থেকে মিরাসের ভাগ দিতে হবে কিনা। সেই পরিমাণ জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে, তাদের হকের ব্যাপারে আমাকে অ্যালার্ট করেছে। আপনারা বুঝতে পেরেছেন? আত্মীয় স্বজন না, মা বাপ তো অনেক দূরে, ভাই বোন অনেক দূরে, আমি প্রতিবেশীর কথা বলতেছি। সেই কারণে এই যে আমরা বলি না যাওয়ার সময় সাবধানে যাবে। আপনি এখন যাওয়ার সময় যাচ্ছেন, ধরেন একজন মুসলমানের ঘুম নষ্ট করে দিলেন, এতক্ষণ পর্যন্ত কি করছেন? কিচ্ছু হবে না। বুঝতে পেরেছেন? আমাদের দেশে তো ম্যাক্সিমাম যে ওয়াজ তো কুরির হয়, মাঝে মধ্যে তো 60-70% জায়গার মধ্যে মনে হয় এগুলা গুনাহ। কারণ আপনি ধরেন অনেক জায়গার মধ্যে আমাদেরকে মাইক দেয় 12টার সময়। আচ্ছা 12টার সময় আশেপাশে সবাই ঘুমাইতেছে, ওখানে ডায়াবেটিসের রোগী আছে, ওখানে ছোট বাচ্চা আছে। এখন কিছু বলাও যায় না, করাও যায় না, ছোট আওয়াজে কথা বলতে গেলেও তো সমস্যা হয়। এই জিনিসগুলাতে কোন সোয়াব আল্লাহ পাক জানে, বস আল্লাহ আযাব না দিলে হয়, সোয়াব তো অনেক দূরের কথা। বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াজ তকরির গুলা 8টা থেকে 10টার মধ্যে ফিনিশ হয়ে যাওয়া দরকার। তাও একেবারে মাইক দিয়ে বাইরে না, ভিতরে যারা বসবে, যে আমরা শুনতেছি বাইরের মানুষকে ডিস্টার্ব করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো প্রতিবেশীর ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করতেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, 3 বার বলেছেন। তো আল্লাহ শপথ করে বলতেছে এই ব্যক্তি ঈমানদার না। কিলামানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কার কথা বলতেছেন? আমার নবী বলতেছেন, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইতাহু, মান লাম ইয়ামান জারাহু বাওয়াইতাহু, যেই ব্যক্তি, যার প্রতিবেশী তার ক্ষতি সাধন থেকে নিরাপদ হয় নাই, সে ব্যক্তি মুমিনই না। আমরা নিজেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস তৈরি করা দরকার। সেই কারণে আমার আল্লাহ বলছেন, এই যে আমি ফাসিকিন বলেছি, এদের ক্যারেক্টারিস্টিক তিনটা গুণাগুণ বর্ণনা করতেছে। একটা হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা কি? আমার সাথে আমার আল্লাহ, প্রথম হচ্ছে মাওলা তুমি আমার রব, এটা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি তোমার কথার প্রতি উত্তর এটাই বলেছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ইয়া বালা। নাম্বার 2 সালাত, সবচেয়ে বড় আহাদ, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কাফির আস-সালাত। তো আমার সাথে মানে কুফর এবং মুসলমান মাঝখানে সালাত। ফামান তারাকাহা ফাকাদ খাদামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে দিন ধ্বংস করে দিয়েছে। তো আল্লাহর সাথে আমার ওয়াদা হচ্ছে, আল্লাহর সাথে আমরা যে জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ, আস-সালাত রুবুবিয়তের পরে। এখন আমরা যদি সালাত ছেড়ে দেই তাহলে তো আহাত নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, ওই সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়েছে যেগুলো আমি সালা রাহিমের কথা বলেছি, যেগুলোর সাথে সম্পৃক্ত থাকার কথা বলেছি। দাদা, চাচা, মামা, নানা, নানি, খালা, খালু। আমাদের ছেলেদেরকে এগুলো শিখাইতে হবে। আমাদের মারা শুধুমাত্র মামা আর নানি শিখাইলে হবে না। মামা আর নানি যে গুরুত্বের, চাচা চাচি আর দাদা দাদিও সেই গুরুত্বের, কিন্তু আমাদের মধ্যে আমরা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। এগুলো হওয়া উচিত না, জুলম। এগুলো জুলম। আর আমরা বাবাদের জিন্দা হওয়া দরকার, সন্তানদের সাথে স্ট্রিক্ট হওয়া দরকার এই বিষয়গুলোতে। অনেক সন্তান ইংল্যান্ড আমেরিকার মধ্যে দেখলাম, নানা নানিকে চিনে, গালাগালুকে, চাচার কথা জিজ্ঞেস করলে কি লাগে হাড্ডি গুড্ডি এক করে ফেলবো বেটা। চাচা চাচি, দাদা দাদি, মামা মামি, এগুলো যেমন ওগুলো তেমন। বুঝতে পেরেছেন? এগুলো শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হামি ও নাসির হোক। উলাইকা হুমুল খাসিরুন, আমার আল্লাহ বলতেছেন এরাই ক্ষতির মধ্যে আছে। আরেকটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। কাইফা তাকফুরুন, আমার আল্লাহ বলতেছেন তোমরা এই যে কুফরি করতেছো, তোমাদের হায়া লজ্জা লাগে না? তোমরা কেমনে করো এই কাজ? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মাদুম ছিলা। মাদুম মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে
মায়ের পেটের মাধ্যমে আমি তোমাদেরকে অস্তিত্ব এনেছি, অথবা আবার মাটির পেটে দিয়ে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে যাবো, অতঃপর মাটির পেট থেকে বের করে আবার অস্তিত্বের মধ্যে আনবো। এটা আমি করবো, আমার দিকে ফেরত আসতে হবে। এত কিছু যে আল্লাহ করি, সে আল্লাহকে তোমরা কেমনে না মানে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরস কবুল করুন।